আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে, তো মেয়ে তার সাথে সাথে যাচ্ছে আর কি। তো এটা দৈনন্দিনকার অবস্থায়। তো ওরা বাবা মেয়ে এরকমটাই করে। তো মেয়ে গিয়ে কতগুলো মজা নিয়ে আসলো, তো সেগুলি তার কাজিনদের মাঝে আবার বন্টন করে দিতেছিল আর কি। যেহেতু ও ছোট মানুষ, একসাথে দিতে পারতেছিল না, তো একটা একটা করেই পার্ট বাই পার্ট করেই দিতেছিল আর কি। যতটুকু পারে ততটুকুই করে আর কি। তো ওদের এই কাণ্ডগুলো কতক্ষণ দেখলাম, তো দেখে হাসি পাচ্ছিল আর কি। এদিকে সকালের কাজগুলো কিছু করে নিয়েছি, তো এদিকে একটু থালা বাসন এগুলি আর কি মেজে নিয়েছি। আর এখন সকালের নাস্তায় গতকাল রাতে যে চিকেন বিরিয়ানি করেছিল, তো সেটাই আর কি ফ্রিজ থেকে বের করে আর কি গরম করে নিতেছি। তো এখন সবারকেই সার্ভ করে দিলাম, যাতে করে সবাই নাস্তা করে নিতে পারে। তো সবাইকে নিয়ে এখন বসবো আর কি, যেহেতু সবার জন্যই খাবার সার্ভ করে নিয়েছি। তো যাই হোক, এইখানে আমিও বসে পড়েছি চিকেন বিরিয়ানি খেতে। তো এটাই আর কি আজকে সকালের নাস্তা, যেহেতু আর গতকাল রাতে রয়ে গিয়েছিলো, তো সেজন্য আর সকালে সেরকমভাবে আর বানাতে হয়নি আর কি। তো এইগুলি আর কি সকালে নাস্তা করে নিতেছিলাম। তো বাচ্চাদেরকেও দিয়েছি, ওরা খাবে না, দুষ্টুমি করতেছিল আর কি। তো যাই হোক, এরপর কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তো আজকে কাপড়গুলো ধুতে একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু নাস্তা করে ধুয়েছি আর কি। অন্যদিন দেখা যায় যে কি সবগুলো কাজ শেষ করে তারপর নাস্তা করি, সকালের নাস্তা। তো যাই হোক, এখানে আমি রোদ দেখেই দিতেছিলাম কাপড়গুলো আর কি। আর এমনিতেও রোদে দিলে কিন্তু কাপড়ের কালার নষ্ট হয়ে যায়, তারপরে রোদ দেখেই দিই, মনে হয় যেন রোদে দিলে কাপড়গুলো তাড়াতাড়ি শুকাবে আর কি। এরকমটাই আর কি আমরা বাঙালিদের মনে হয়, তাই আর কি দেই। তো যাই হোক, এদিকে আমি কাপড়গুলো নাড়তেছিলাম আর কি। তো রোদ দেখে দেখে আর কি কাপড়গুলো সব কিছু দিতেছিলাম। তো এখানে দেখতেই পারতেছেন কতগুলো ডালপালা। তো এগুলো আমার দেবর কেটে নিয়েছে আর কি গাছ থেকে। আর গতকাল রাতে আপনাদের ভাইয়া বলতেছিল যে মাছের কথা বলে রেখেছে। তো এখানে 7 কেজি ওজনের আর কি চিতল মাছ। তো যে মাছওয়ালা আঙ্কেল, তো উনি পাঠিয়ে দিয়েছেন। তো এইখানে 7 কেজি ওজনের চিতল মাছ আর কি পাঠিয়েছেন। তো এইগুলি আর কি বাচ্চারা দেখে বলতেছিল আর কি, মাছ নিয়ে ওরা একটু দুষ্টুমি করতেছিল। আর এদিকে প্রচণ্ড পরিমাণের মাছি বসতেছিল, যেহেতু গরমকাল, তো সেজন্য মাছি কিন্তু বসতেই থাকে। তো সেই জন্য আমি মাছগুলো আর কি দৌড়াইতেছিলাম। আর এখানে মাছের আইস ফলানোর আর কি চেষ্টা চলতেছে। আর এই মাছগুলো দেখতে যতটা বড় ছিল, তাছাড়া এই মাছের আইসগুলো উঠাতে এতটাই কষ্ট হয় কি বলবো। মানে একদম যেমন চামড়ার সাথে বেঁধে থাকে আর কি, উঠতে চাই না এরকম একটা আর কি। তো যাই হোক, একটা মাছের আইস উঠিয়ে ফেলেছি। তো এখন দুই যা মিলে এটার সাথে যুদ্ধ করতেছিলাম আর কি কাটার জন্য। তো দুইজনে মিলিয়ে আর কি কাটতেছিলাম। তো আমি এই পাশ দিয়ে ধরে রেখেছিলাম। তো আমার যা এটা কাটতেছিল আর কি। তো ভালোই লাগতেছিল, আনন্দও লাগতেছিল, আবার কষ্টও লাগতেছিল। আর আমি তরকারি কাটতেছিলাম, এই মুহূর্তে বাজার চলে আসছে আর কি। বলতে গেলে তরকারি কাটতে বসছিলাম আর কি। তো যাই হোক, তরকারিও কাটাকাটি কোনো কিছুই করা হয়নি, যেহেতু মাছ পাঠিয়েছে আজকে, কাজগুলো একটু লেটই হইতেছে। আর এখানে দ্বিতীয় মাছটা আর কি আমি আবার আইস ফেলে নিতেছিলাম। তো এইগুলো আইস ফেলাতে দেখা যায় যে কি হাতের হাড্ডি একদম নড়ে যায়, এরকম অবস্থা আর কি। তারপরও কিছু করার নেই, করতে তো হবেই। তো এদিকে বাচ্চাদেরকে ওদের খেলনাগুলো দিয়ে তারপর একটু শান্ত করে রাখতেছিলাম, যেহেতু আজকে রান্নাবান্না দেরি হবে, খেতেও দেরি হবে, তো সেজন্যই আর কি। তো এখানে দুপুরের তরকারি এই তো চিচিঙ্গা, পেঁয়াজ, এগুলোই আর কি, মরিচ এগুলো নিয়েছিলাম কাটার জন্য। তো মাছগুলো আর কি কেটে কুটে তারপর এখানে এই তো 2টা মাছ পরিষ্কার করে আর কি ধুয়ে নিয়েছি। তো এগুলি আর কি এখন যেগুলো ফ্রিজে রেখে দিব, আর দুপুরে রান্নার জন্য কিছু রেখে আর কি। তো এখানে চিচিঙ্গা কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, মানে যেগুলো লাগে আর কি সব কিছুই আর কি কেটে কুটে নিয়েছি রান্না বসানোর জন্য। তো এক পাশে ভাত, আর এক পাশে মাছগুলো ভেজে নিতেছিলাম, যেহেতু মাছগুলো ভুনা করা হবে। আর টাটকা খেতে কিন্তু ভালো লাগে, ফ্রিজে রেখে খেলে কিন্তু সেরকম একটা ভালো লাগে না, তো সেই জন্যই আর কি করা। তো আজকে দুপুরে সিম্পল রান্না বান্না আর কি। তো এখানে মাছ ভুনা আর চিচিঙ্গা সিমের বিচি দিয়ে রান্না আর কি। তো এগুলোই ছিল আর কি আজকের রান্না বান্না। তো এদিকে আমি দুপুরের খাবারটাও রেডি করে রাখতেছিলাম, তো এই তো যাতে করে তাড়াতাড়ি নিয়ে যেতে পারে আর কি, তো সেই জন্যই আর কি। আর আজকে রান্নাবান্না সব কিছুই লেট হয়ে গিয়েছে, তো বুঝতেই পারতেছেন কেন লেট হয়েছে। তো যাই হোক, তো
তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এখানে হচ্ছে সকালে আমার দেবর হচ্ছে বাড়িতে থেকে আর কি কাজগুলো করেছে। তো এখানে হচ্ছে মাটি ফেলেছিল আর কি, যেহেতু গাছের শিকড়টা মানে দেখা যাচ্ছিল, তো সেই জন্যই আর কি। তো এরপর ফ্রেশ হয়ে বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম। তো এখানে আমরাও খেতে বসে গিয়েছি দুপুরের খাবার খেতে। তো খাবারটা মজা করেই খাচ্ছিলাম, আর মাছটা খেতে কিন্তু খুবই মজার ছিল, আর টাটকা সব কিছুই মজা লাগে। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়াটা করতেছিলাম দুপুরের খাবার। মেয়েকে হচ্ছে খাইয়ে দিয়ে শুয়ে রেখে আসছি, আর নয়তো ও আবার হাঁটাহাঁটি শুরু করে দেবে বিকেলে, যেহেতু একটু ঘুমায়। তো এদিকে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো সেই জন্য হচ্ছে বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। এখানে হচ্ছে ননদের মেয়ের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। তো সবাই ওকে দেখে মাশাল্লাহ বলে দিবেন। বাচ্চারা যারা আদর পায় ওরা তাদেরকে দেখলেই কিন্তু খুশি হয়। তো যাই হোক, ও হচ্ছে এরকমটাই করতেছিল। তো আমি হচ্ছে একটু টিপ টিপ বৃষ্টিটা দেখতেছিলাম। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছিল। তো এই টিপ টিপ বৃষ্টির মধ্যেই কিন্তু বজ্রপাত শুরু হয়ে গিয়েছে। তো আমার মেয়ে হচ্ছে এখানে ঘুমিয়েছে আর কি। তো আমি হচ্ছে বাইরে আর কি রুম থেকে জানালাটা খুলে বৃষ্টিটা দেখতেছিলাম। এত জুম বৃষ্টি হচ্ছে, কি বলবো, কতটুকু দেখতে পারতেছেন জানি না, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তো এই বজ্রপাতে হয়েছে কি, মানে আমার জীবনের ফার্স্ট এত কাছ থেকে কারো মানে মৃত্যু দেখা, বলতে গেলে মৃত্যু তো আর কাউকে বলে কয়ে আসে না। তো এই বজ্রপাতে হচ্ছে আমাদের এক প্রতিবেশী আর কি, আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, উনি হচ্ছে মারা গিয়েছেন, যেহেতু উনি বাহিরে ছিলেন আর কি। তো ওনার ছোট একটা বেবিও আছে, কি বলবো, সব কিছু মিলিয়ে খুবই দুঃখের একটা সংবাদ, আর খুবই খারাপ লাগতেছিল। তো এদিকে হচ্ছে বাজারে যাইতেছিলাম বিকেলবেলা ননদ যাকে সাথে নিয়ে, যেহেতু একটু ফার্মেসিতে কাজ ছিল, তো সেজন্যই আর কি। তো আপনাদের ভাইয়াকে হচ্ছে না বলেই যাচ্ছিলাম, যেহেতু উনি শুনলে হচ্ছে আবার রাগারাগি করবেন। আর আমাদের পাশের বাড়ি যেহেতু মৃত্যু হয়েছে, তো সেই কথাটা শুনে সবাই একটু হতভম্ব হয়ে আছে, কি বলবো। তো সবাইকে বলবো এই বজ্রপাত বা এই বৃষ্টির দিনে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। ভিউয়ার্স আপু ভাইয়ারা যারাই আছেন, আমার ভিডিও যারা দেখেন, সবাই একটু সাবধানে চলাফেরার চেষ্টা করবেন আর কি। তো এদিকে হচ্ছে মা মেয়ে তো বেরিয়ে পড়লাম। তো আমরা গাড়িও পেয়ে গিয়েছি, যেহেতু আমাদের বাড়ির কাছেই হচ্ছে মানে গাড়ি চালায় উনি, তো ওকে নিয়ে হচ্ছে যাচ্ছিলাম আর কি। তো একটা পিচ্ছি একটা ছেলে। তো যাই হোক, এদিকে হচ্ছে চলে আসছি ফার্মেসিতে, এসে হচ্ছে প্রত্যেকের জন্য মেডিসিনগুলো নিয়ে নিতেছিলাম, বাচ্চাদের যার যেটা দরকার আর কি। তো এখানে হচ্ছে সন্ধ্যার নাস্তা সিঙ্গারা নিয়ে চলে আসলাম আর কি। তো সেগুলি আর কি ঢেলে নিতেছি, সবাই মিলে খাবো। আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড নিয়ে আছে, আর ওরা চাচ্ছিল আর একটু ঘুরতে, তো ওদেরকে নিয়ে আর কোথাও যায়নি। তো সবাই বৃষ্টির দিনে একটু সাবধানে চলাফেরা করবেন আর কি, কারণ নিউজে ঢুকলেই শোনা যায় যে বজ্রপাতে এত এত মানুষের মৃত্যু। তো সব কিছু মিলে সবাই একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। তো এখানে তো সবাই মিলে খাচ্ছিলাম, তো বাচ্চারাও হচ্ছে এখানে একটু দুষ্টুমি করতেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।